নমস্কার, আমি ডক্টর মৈনাক মৈত্র, ইএনটি সার্জন, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে যে বিষয়ে দু তিনটে কথা বলবো সেটা হচ্ছে ককলিয়ার ইমপ্লান্ট। অনেক সময় আমি দেখে থাকি যে পেশেন্টদের ককলিয়ার ইমপ্লান্টের কথাবার্তা বলা হয় তাদের মধ্যে ককলিয়ার ইমপ্লান্ট সম্বন্ধীয় সচেতনতার খুবই অভাব থাকে। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব যে ককলিয়ার ইমপ্লান্ট জিনিসটি কি। তো যেটা বলার যে ককলিয়ার ইমপ্লান্ট হচ্ছে এমন একটি মেশিন বা টেকনোলজি যেটা আমরা বলতে পারি, যেটা কানের মধ্যে আমরা সার্জারি করে বসাই এবং তার একটি বাইরের অংশ আছে এবং একটি ভেতরের অংশ আছে। তো মোদ্দা কথা, এই যন্ত্রটি যেটা করে সেটা হচ্ছে বাইরের শব্দ তরঙ্গকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে সেটিকে কানের নার্ভ বা শিরাকে স্টিমুলেশন যোগায়, সেই থেকে ব্রেনের মধ্যে সেই ইলেকট্রিক্যাল ইম্পালস গিয়ে সেই ব্যক্তিটিকে শব্দ শুনতে সাহায্য করে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কানের মেশিন আর ককলিয়ার ইমপ্ল্যান্টের মধ্যে তাহলে তফাৎটা কি রইল। তো যেটা মূল বলার যে দুটো কিন্তু এক জিনিস নয়। কানের মেশিন যেটাকে আমরা বলি সেটাকে হচ্ছে, যেটা হিয়ারিং এইড আমরা বলে থাকি ডাক্তারি পরিভাষায়, সেটা কিন্তু জাস্ট আমরা বলতে গেলে একটা অ্যাম্পলিফায়ার, মানে একটা শব্দ তরঙ্গকে আরো জোরে শোনানোর যে টেকনোলজি সেটাকে আমরা বলি হিয়ারিং এইড বা কানের মেশিন। কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্ট কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয় না। ককলিয়ার ইমপ্ল্যান্ট হচ্ছে শব্দ তরঙ্গকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটি যে কানের শিরা বা অডিটরি নার্ভ তাতে গিয়ে যখন স্টিমুলেট করে, তো সেই ইম্পালসটা ব্রেনে গিয়ে শব্দ শুনতে সাহায্য করে। এরপরে অনেক সময় যেটা আমরা প্রশ্ন ফেস করে থাকি যে কাদের এই ককলিয়ার ইমপ্ল্যান্ট করা যেতে পারে। তো প্রথমেই হচ্ছে যে ককলিয়ার ইমপ্ল্যান্ট যাদের করা হয় তাদেরকে যদি আমরা দুভাগে বিভক্ত করে নিই, একটি হচ্ছে পেডিয়াট্রিক পপুলেশন, একটি হচ্ছে অ্যাডাল্ট পপুলেশন। তো পেডিয়াট্রিক পপুলেশনে যেসব বাচ্চারা জন্মগতভাবে বধির তাদের ক্ষেত্রে করা যেতে পারে, যাদের হিয়ারিং এড পরে যথাযথ রেসপন্স পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে করা যেতে পারে। এছাড়াও যে বাচ্চা কথা বলা শেখার পর বা পোস্ট লিঙ্গুয়াল কোনো কারণে যদি কানের তার শিরার ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে করা যেতে পারে। এবং অ্যাডাল্ট পপুলেশনে যাদের আমরা দেখি যে তারা তো অবভিয়াসলি কথাবার্তা নর্মালি স্বাভাবিকভাবে শিখে গেছে, তাদের পরে যখন তাদের কানে শোনার সমস্যা হয়, যে কানের শিরার যদি ড্যামেজ হয় যেটাকে আমরা বলি সেন্সারি নিউরাল হিয়ারিং লস, সেই ক্ষেত্রে অ্যাডাল্টস বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে ককলিয়ার ইমপ্ল্যান্টের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। এরপরে যে প্রশ্নটিতে আসবো যে ইমপ্লান্টেশনের পরেই কি বাচ্চা কথা বলবে, যেটা অনেক মানুষের মধ্যে এই প্রশ্নটা থাকে। যে এটা কিন্তু একদমই ঠিক নয় যে ইমপ্লান্টেশন আজকে হলো আর কালকে থেকে বাচ্চা কথা বলবে, সেটা নয়। ইমপ্লান্টেশন করার পরে মানে যে বাচ্চারা মুকবধির জন্মগতভাবে, তাদেরকে রীতিমতো ভালো স্পিচ থেরাপি এবং অডিও ভেস্টিবুলার থেরাপি কিন্তু করতে হবে। মানে যথাযথ স্পিচ থেরাপি করলে তবেই কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চা শব্দ তরঙ্গ আইডেন্টিফাই করবে এবং আস্তে আস্তে সে কথা বলা শিখবে। তো কাজেই এইটা যে প্রশ্ন থাকে যে অপারেশন করার পর থেকেই কি আমার বাচ্চা শুনতে পাবে, সেরকম নয়। শুনতে হয়তো সে পাবে, কিন্তু কথা বলাটা কিন্তু অবশ্যই তার স্পিচ এবং থেরাপি পরেই এইগুলো সম্ভব হবে। আরেকটি জিনিস যেটি খুব গুরুত্বপূর্ণ, যে সঠিক বয়সে যদি ইমপ্লান্টেশন করা হয় তবেই রেজাল্ট কিন্তু ভালো পাওয়া সম্ভব। সঠিক বয়স বলতে যেটা আমরা বলে থাকি যে একটি বাচ্চা যে জন্মগতভাবে বধির, তার যদি 5 বছরের মধ্যে ইমপ্লান্টেশন করা হয়, সবচেয়ে ভালো বয়স হচ্ছে 2 থেকে 3 বছর বয়সে যদি ইমপ্লান্টেশন করা সম্ভব হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট স্পিচ থেরাপির পরে খুব ভালো। 5 বছরের পরে গিয়ে কিন্তু সেই রেজাল্টগুলো অতদূর আশানুরূপ পাওয়া সম্ভব হয় না। এবং আরেকটি প্রশ্ন যেটা মা বাবারা করে থাকেন, যাদের বয়স ধরুন 5-এর কাছাকাছি চলে এসছে, তাদেরকে যখন এটা বোঝানো হয় বা 5 অতিক্রম করে গেছে যে সঠিক বয়সে বাচ্চাদের ইমপ্লান্টেশন না করালে কি হবে এবং কি কি কেন এই আশানুরূপ ফল পাওয়া মুশকিল। তো তাদের উদ্দেশ্যে যেটা বলার, যে মনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা ব্রেনটাকে ধরে নিই, ব্রেনের বিভিন্ন অংশ বিভিন্ন কাজের জন্য রেসপন্সিবল। তো অডিটরি কর্টেক্স, যেটা থেকে আমাদের ব্রেন আওয়াজ শুনতে সাহায্য করে আর কি। তো সেই অডিটরি কর্টেক্সের আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে, যেমন ভিজুয়াল কর্টেক্স, যেমন অন্যান্য নানান এরিয়া, তো যদি কানে শব্দ তরঙ্গ সঠিকভাবে না পৌঁছয় কান দিয়ে ব্রেনে অবধি, তাহলে এই অডিটরি কর্টেক্স অংশটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসবে। মানে পারিপার্শ্বিক যে ব্রেনের অন্যান্য জায়গাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে অডিটরি কর্টেক্সের ওপর জায়গা দখল করে নেওয়ার মতো অনেকটা। বা জমি দখল, একটা ফাঁকা মাঠে যদি আপনি ফাঁকা রেখে দেন অনেকদিন, সেটা কিন্তু আশেপাশের জায়গা সেগুলো আস্তে আস্তে প্রতিবেশীরা আস্তে আস্তে দখল করে নেওয়ার
প্রবণতা লক্ষ্য করা যায়। তো সেরকমই ব্রেনের যে অডিটরি কর্টেক্স, সেখানে যদি আওয়াজ সঠিকভাবে না পৌঁছয় তাহলে কিন্তু আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে ব্রেনের, ভিজুয়াল কর্টেক্স এবং ইত্যাদি এরিয়াগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে নিজেদের এই মানে প্রকোপ বাড়িয়ে ফেলেই অডিটরি কর্টেক্সকে দখল করে নেবে। তো কাজেই সেই ক্ষেত্রে বাচ্চাদের ককলিয়ার ইমপ্লান্টেশনের পরেও কিন্তু সঠিকভাবে আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে। তো এটাই বলার যে কোনো বাচ্চা যদি আহ, জন্মের পরে সন্দেহ করা হয় যে সে কানে শুনতে পাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমরা ডায়াগনোসিস করতে পারবো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, যেমন অটো অ্যাকোস্টিক এমিশনস, বেরা, যে বাচ্চাটি শুনতে পাচ্ছে না, তাহলে কিন্তু আমরা ককলিয়ার ইমপ্লান্টেশনের বয়স অনেকটা নামিয়ে আনতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা বাচ্চাদের মা বাবার থেকে আমরা অনেক সময় পেয়ে থাকি, যে আমরা ককলিয়ার ইমপ্লান্ট করাবো কিন্তু তার আগে আপনারা কেন মেশিন ইউজ করতে বলেন। তো এটা বলার যে জন্য যে এটা কিন্তু প্রোটোকলে স্ট্রিক্টলি লেখা আছে যে যে বাচ্চাদের ককলিয়ার ইমপ্লান্ট ক্যান্ডিডেট তাদের কিন্তু আমাদের অন্তত 3 মাস কানের মেশিন দিয়ে টেস্ট করে দেখতে হবে যে বাচ্চাটি কানে শুনতে পাচ্ছে কিনা, এবং মেশিন সমেত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেমন এএসএসআর এবং অডিটরি পিটিএ যেটাকে আমরা বলি, বা এডেড টিম্প্যানোমেট্রি বা এডেড অডিওগ্রাম যেটাকে আমরা বলা হয়, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। এরপরে আরেকটি প্রশ্ন যেটা মা বাবাদের মধ্যে থাকে, যে সব বাচ্চা যারা জন্মগতভাবে বধির তাদের কি ককলিয়ার ইমপ্লান্টেশন করা যেতে পারে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ককলিয়ার ইমপ্লান্টেশন কেবল যে বাচ্চা শুনতে পায় না তাদেরই ওইভাবেই জাস্ট সেটা ডায়াগনোসিস করে দেওয়া হলো, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। ককলিয়ার ইমপ্লান্টের জন্য স্ট্রিক্টলি কিছু প্রোটোকলস আছে, যে বাচ্চার হিয়ারিং সেন্সিটিভিটি সিভিয়ার টু প্রোফাউন্ড হতে হবে, বাইল্যাটারাল সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকতে হবে, এছাড়াও বাচ্চার বুদ্ধির বিকাশ একটি সঠিক লেভেল অবধি গেলে তবেই কিন্তু আমরা ককলিয়ার ইমপ্লান্টের চিন্তা ভাবনা করতে পারি। এছাড়াও তাদের সিটি স্ক্যান এমআরআই তে যদি সেরকম কোনো গন্ডগোল না থাকে, এমআরআই তে ককলিয়ার নার্ভের অস্তিত্ব থাকতেই হবে, তবেই ককলিয়ার ইমপ্লান্টেশন করে লাভ হবে, এবং বাচ্চার বুদ্ধির বিকাশ একটি স্তরের ওপরে থাকলে তবেই কিন্তু ককলিয়ার ইমপ্লান্টেশন অনুমতি পাওয়া যেতে পারে। তো কাজেই এটা বলার যে কোনো বাচ্চা যদি আপনাদের সন্দেহের এতে থাকে যে যে জন্মগতভাবে শুনতে পাচ্ছে না, বা হয়তো কোনো কারণে সে কানের শোনার শ্রবণ শক্তি সে হারিয়ে ফেলেছে, নিকটবর্তী এনটি ডাক্তারবাবুর কাছে যান এবং তার কাছে সঠিক আইডিয়াটা পান যে রোগটি কি হয়েছে এবং আদৌ সে বাচ্চাকে ককলিয়ার ইমপ্লান্টেশন করা যাবে কি যাবে না। এই বলে শেষ করছি। নমস্কার।